খেলোয়াড়দের উদ্দেশ্যে বলতে রেফারি চূড়ান্ত সিদ্ধান্ত আজকের এই খেলার মধ্য দিয়ে আপনারা সকলে জানেন যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষণা করেছে খেলাকে জন্য তৃণমূল একটি করে খেলার মাঠ 2026 বছরে তিনি করবেন এবং সেই লক্ষ্যে যুব কাজ করে যাচ্ছে। আমরা আশা করি এই সারা দেশে যে ক্রীড়ার উন্নয়ন সেটা সম্ভব হবে। বাঘায় প্রায় 8 দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, মাদক বিরোধী সচেতনতার বার্তা। যশোর প্রতিনিধি হৃদয় হাসানের তথ্য ছবিতে থাকছে বিস্তারিত। যশোরের বাঘারপাড়া উপজেলার মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের উদ্যোগে 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট 2026-এর উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার 27 জুলাই আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন বাঘারপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মশিউর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবু তাহের সিদ্দিকী স্মৃতি সংসদের সভাপতি মোহাম্মদ লিটন মোল্লা। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া উপজেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মাসুদ আলম টিপু, সারাভিটা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আমিরুল ইসলাম টুটুল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়া প্রেমী ও বিভিন্ন এলাকার দর্শক। আয়োজকরা জানান, যুব সমাজকে মাদক মুক্ত রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চলো চলো মাঠে চলো, মাদককে না বলো এবং খেলাধুলায় বারুক বল, মাদক ছেড়ে খেলতে চল, এই দুটি স্লোগানের মাধ্যমে মাদক বিরোধী সচেতনতার বার্তা তুলে ধরা হয়। অনুষ্ঠানে ব্যানারেও খেলাধুলার গুরুত্ব ও মাদক বিরোধী বার্তা স্থান পায়। উদ্বোধনের মধ্য দিয়ে টুর্নামেন্টের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। আয়োজকদের আশা, এ ধরনের ক্রীড়া আয়োজন এলাকার যুব সমাজকে সুস্থ, ইতিবাচক ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। যত কাজ করেছে এই স্মৃতি সংসদ যতদিন বেশ থাকবে তার জীবনে তো পরে প্রত্যেকটা দিনে প্রত্যেকটা প্রোগ্রামে তার জীবনের উপরে আলোচনা হবে। শেখ আলী আকবর, কাঞ্চিল টিভি, ডেস্ক রিপোর্ট।